অক্সফোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন পোস্টার হাতে বিক্ষোভ দেখান আরজি কর ইস্যু নিয়ে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বাংলার মান সম্মান ডুবিয়ে এলেন মুখ্যমন্ত্রী আর একবার যথারীতি। এমনি উনি বেশি বললেই বাংলার মান সম্মান চলে যায়, কারণ এমন সব শব্দ বা এমন সব ভাষা বলেন উনি, এমন সব কথা বলেন যাতে বাংলার মান সম্মান, দেশের মান সম্মান যায়। প্রথমত হচ্ছে আরজি কর নিয়ে ওনাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, এটা অত্যন্ত স্বাভাবিক। তার কারণ আরজি করে যারা, তাদের মধ্যে থেকে একজন যারা তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্ত ছিলেন, যাদের নাম বারবার এসেছে যে তথ্য প্রমাণ লোপাটের জন্য, সোমনাথ দে, তাকে তিনি পানিহাটির চেয়ারম্যান করলেন, অর্থাৎ পুরস্কার দিলেন। বাংলার মানুষ, বাঙালি চুপ করে থাকবে? বাঙালি তো সেই ধরনের মেরুদণ্ডহীন জাতি নয়, বাঙালি প্রশ্ন করবেই। কলকাতাতে করতে পারে না, কারণ কলকাতাতে পুলিশ ঘিরে রাখে, তাই পুলিশ সরিয়ে দিন, মাননীয় মুখ্যমন্ত্রীকে কলকাতাতে রাস্তায় দাঁড় করিয়ে বাঙালিরা প্রশ্ন করবে, বাংলার মানুষ প্রশ্ন করবে যে আপনি কেন, যারা এই তথ্য প্রমাণে লোপাটে অভিযুক্ত তাদেরকে কেন পানিহাটির চেয়ারম্যান করলেন, তাদের মধ্যে থেকে একজনকে পানিহাটির চেয়ারম্যান করলেন। তো স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠবে। এর পাশাপাশি সুকান্ত মজুমদার আরো দাবি করেন যে উনি যেভাবে ক্ষতি করার চেষ্টা করছেন, ভারতের বাসিন্দা হয়ে ভারতবর্ষের বিরোধিতা করছেন, উনি যেভাবে ভারতবর্ষের মাটির বাইরে গিয়ে ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করছেন, ওখানে বলছেন, সাংবাদিকরা বলছে যে অমুক রিপোর্ট অনুসারে ভারতবর্ষে 1 নম্বর অর্থনীতি হতে চলেছে আগামী দিনে, মুখ্যমন্ত্রী বলছে আই ডিফার। আপনি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যের রাজধানী, অঙ্গরাজ্য না তার বাইরের কোনো কিছু? আপনি তার মুখ্যমন্ত্রী না অন্য কোনো দেশের মুখ্যমন্ত্রী? আমরা তো সেটা বুঝতে পারছি না। অন্য কোনো দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনি ভারতবর্ষের বিরোধিতা করছেন, ভারতবর্ষের মাটির বাইরে গিয়ে অন্য দেশের মাটিতে দাঁড়িয়ে, দেশদ্রোহিতার কাজ। এই কাজ একজন মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে করা উচিত। আমি যদি বিদেশে যাই, আমি কিন্তু আমার স্টেটের বিরুদ্ধে গিয়ে কথা বললেও তার একটা সীমা থাকবে, তার বাইরে বলবো না। আপনি ভারতবর্ষ পৃথিবীর 1 নম্বর অর্থনীতি হবে, ভারতবর্ষ অর্থনীতিতে ভালো কাজ করছে, আর আপনি বলছেন আই ডিফার। কি ধরনের কথাবার্তা? এছাড়াও সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গের শিল্প পরিস্থিতি নিয়ে বলেন, টাটা চলে গেছে, এটা পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত খারাপ ঘটনা। তার প্রভাব বাংলার শিল্পায়নে আজও পড়ছে। পাশাপাশি তিনি বলেন, রাজ্যে বিজেপি সরকার আসলে টাটা আবার ফিরে আসবে। টাটা চলে গেছে, এটা পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছিল। আজও তার ব্যাকল্যাশ, যাকে ইংরেজিতে বলে, তার প্রভাব আজও বাংলার শিল্পায়নে বারবার পড়ছে। এই 14 বছরে আমরা মুখ্যমন্ত্রীকে একটিও শিল্প কলকারখানার ফিতে কাটতে দেখতে পাইনি এখনো পর্যন্ত। আগামী দিনেও দেখতে পাবো কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। তবে এটা ঠিক, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে ভারতীয় জনতা পার্টির সরকার 26-এ গঠন হওয়ার পর আমরা টাটাকে ফেরত আনবো। এবং টাটা যেরকম উত্তর পূর্ব ভারতে, যেখানে কেউ ইনভেস্ট করতে যাইতো না এক সময়, মোদিজি আসার পর পুরো সিনারিও চেঞ্জ হয়ে গেছে। সেই টাটা আসামে বিরাট বড় একটা সেমি কন্ডাক্টর হাব তৈরি করছে। ভারতবর্ষে 2টো হচ্ছে, তার মধ্যে একটা আসামে হচ্ছে। আমরাও আগামী দিনে এই ধরনের ইনভেস্টমেন্ট টাটার সাথে কথা বলে পশ্চিমবঙ্গে আনার ব্যবস্থা করবো, টাটা আবার ফিরে আসবে। সুকান্ত মজুমদার আরো বলেন, বাংলার মুখ্যমন্ত্রী বিদেশে কেন যান, কি করতে যান, আমরা তো এখনো বুঝতে পারছি না, কিন্তু উনি প্রত্যেক ইলেকশনের আগে বিদেশ যাত্রা করেন। কোন মাননীয় মুখ্যমন্ত্রী যে বিদেশে যান, কেন যান, কি যান, কিসের জন্য যান, আমরা তো বুঝতে পারছি না। এবং প্রত্যেকবার ইলেকশনের আগে উনি বিদেশে যান। গতবারের বিদেশ যাত্রাটা মনে করুন। এবং আমি একটা অদ্ভুত ট্রেন্ড দেখতে পাচ্ছি, আপনারা লক্ষ্য করেছেন কিনা, মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিদেশে যাচ্ছেন, উনি তো ভারতকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। উনি তো দিল্লি গিয়ে বা মুম্বাই গিয়ে সরাসরি তো হিথ্রোর ফ্লাইট ধরতে পারতেন। প্রত্যেকবার উনি দুবাই হয়ে যান কেন? কলকাতা থেকে দুবাই প্রত্যেকবার যান, একবার না, কিন্তু বারবারই দুবাই টাচ করাটা কেন, আমরা এটা বুঝতে পারছি না। ওনার ভাইপো যখন যায় দুবাই টাচ করেন, উনি যখন যান তখন দুবাই টাচ করেন। অথচ পশ্চিমবঙ্গ একটি ভারতবর্ষের অঙ্গরাজ্য। স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা থেকে ফ্লাইট ধরে দিল্লি যেতে পারতেন বা মুম্বাই যেতে পারতেন, গিয়ে সেখান থেকে হিথ্রো সরাসরি আমাদের এয়ার কানেক্টিভিটি আছে, কিন্তু উনি যান না। মানে এবার যাননি নন, কোনোবার যান না। ওনারা কি করেন, ওনার পরিবারের লোকেরা প্রথমে দুবাই যান এবং দুবাই থেকে তারপরে বিদেশে কোনো জায়গায় যান। আমেরিকা গেলে আমেরিকা যান বা লন্ডন যান। দুবাইটা কেন কমন পয়েন্ট? আর প্রত্যেকবার ভোটের আগে কেন যান? ডিপ স্টেট আছে নাকি এর মধ্যে? ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।